তিনি 50টি বছর তিনি কোরআনের দাওয়াত দিয়ে গিয়েছেন, 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছেন। একটা মিথ্যা কথা তিনি বলেছেন কি? একটা মিথ্যা কথা বলেন নাই। তিনি বলেছিলেন আমি রাজাকার নই, 71 সালে কোন কাদামাটি সাইদির গায়ে লাগে নাই। তিনি বলেছিলেন আমার দেশের মানুষ আগামী 100 বছর কেন 100 বছর এই কোরআনের পাঠকে ভুলবে না, যেটা প্রমাণ করে দিয়েছে যেদিন তার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছিল গোটা বাংলাদেশে লক্ষ কোটি জনতা রাস্তায় নেমে 200-এর অধিক জীবন প্রাণ দিয়ে যুবকরা তাদের জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে সাইদির ফাঁসি বাংলার জমিনে হবে না। তাকে আমরা জীবনের থেকে বেশি ভালোবাসি, বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, আমি আল্লাহ নিজে এবং আমার যত সৃষ্টি রয়েছে ফেরেশতাকুল আমার নবী আখিরে জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করে থাকি। ও দুনিয়ার মুসলমানেরা যারা ঈমান এনেছো, আমার নবীর উপরে তোমরা সময় পেলে সকল সময় আমার নবীর উপরে সালাম বর্ষণ করো, বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আমার নবীর উপরে আপনার নবীর উপরে যদি একবার আপনি সালাম বর্ষণ করেন, সালাম দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 10 বার রহমত নাজিল করবে, 10টি গুনাহ মাফ হবে আর 10টি ইজ্জত বাড়িয়ে দেবে। ইজ্জতের স্তর রয়েছে, সম্মানের স্তর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমাজে 10টি স্তর ইজ্জতের স্তর বাড়িয়ে দেবেন। আর চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নবীর নাম নিলে বরকত না গজব? বরকত না গজব? এই নবীর নাম নিতে হবে কলিজা থাকুক আর যা। যে নবীর সুপারিশ ছাড়া কোন নবী রাসূল জান্নাত পাবে না। নূহ আলাইহিস সালাম বিপদে পড়ে যাবে, আমাদের নবী যেই আমরা যেই ওই নূহ আলাইহিস সালাম আর তার উম্মতকে সুপারিশ করে নিয়ে আমরা আল্লাহর জান্নাতে যাব, বলুন সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা আমাদের ওই নবীর উম্মত। সম্মানিত ভাইরা আমার, আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের বরকত এত বেশি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, তিনি ছিলেন জগতের বাদশা, তিনি তক্তায় চড়তেন। এই সুলাইমান আলাইহিস সালাম তিনি মৌমাছিদেরকে ডাক দিয়ে বললেন, মৌমাছি মৌমাছি কোথায় যাও নাসি নাসি, একবার বলে যাও ভাই আমি লক্ষ্য করি তোমরা মিষ্টি ফলের ফুলে বসো, টক ফলের ফুলে বসো আর তিতা ফলের ফুলেও বসো। আমি জানি না কেমন করে তোমাদের মধুগুলো আমরা যখন খাই তখন মিষ্টি হয়ে যায়, কি বলতে পারো? মৌমাছিরা বলল, শোনো আল্লাহর পয়গম্বর সুলাইমান, বেশি দেরি করার টাইম আমাদের নাই। নারীর কাছে আমাদের, রানীর কাছে আমাদের বেকার সময়ের হিসাব দিতে হবে। আমরা যখন মধু সংগ্রহ করে নিয়ে রওনা দেই, যখন রানীর কাছে মৌচাকে আমাদের মধু জমা দেওয়ার পূর্বেই আমরা এরই মধ্যে আমরা যখন রওনা দেই, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটি জপতে জপতে জিকির করতে করতে যাই, চাকে পৌঁছানোর পূর্বেই আমাদের মুখের টক আর তিতু ফলের ফুলের মধুগুলো মিষ্টি মধুতে পরিণত হয়ে যায়। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা, নবীর নাম নিলে পরে ক্ষুধা লাগে না, নবীকে দেখলেই সাহাবীদের ক্ষুধা লাগতো না। বন্ধুগণ আমার, আপনাদেরকে একটা কথা বলতে চাই, সাহাবীরা যখন নবীর সামনে হাজির হয়ে যেতেন, সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সামনে যখন আমরা থাকি, আপনার সামনে যখন আমরা থাকি, আপনার দর্শন যখন পাই তখন আমাদের মনটা ভালো হয়ে যায়, আর বাড়ি যখন ফিরে যাই তখন আমরা
আপনারে না দেখলে মনে মনে কষ্ট পাই, বিবিরে দেখলে বিবি ভালো লাগে না, সন্তানাদি ভালো লাগে না, মা বাবা কাউকেও ভালো লাগে না। আপনাকে দেখার জন্যে ওই বাড়ি থেকে খাওয়া না খাওয়া হোক না কেন, আপনার চেহারা না দেখা পর্যন্ত আমাদের পেট ভরে না রে নবী। ও নবী, আমরা যখন মৃত্যুবরণ করব, আপনি একদিন হয়তো দুনিয়ায় থাকবেন না, আপনি নিশ্চিত আল্লাহর জান্নাতে চলে যাবেন। আর আমরা যদি একটা জান্নাত যদি আল্লাহ আমাদের দিয়ে থাকেন, তাহলে নবীজি আপনার জান্নাতের সাথে তো আমরা থাকতে পারবো না রে। আপনারা থাকবেন হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে, ইব্রাহিমের সাথে, আদমের সাথে, প্রথম কাতারের সামনের কাতারে নবীদের সাথে আপনি জান্নাতের মধ্যে থাকবেন। আর নিতান্তই যদি আমাদের একটা জান্নাত রব্বুল আলামিন দেন, তাহলে তো ওই জান্নাতে আপনারে পাবো না রে। ও নবী, যে জান্নাতের মধ্যে আপনি থাকবেন না, ওই জান্নাতও আমরা চাই না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী কোনো কথা বললেন না। এরই মধ্যে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, সূরা নিসার একটি আয়াত নিয়ে পৌঁছে গেলেন, বললেন ওয়া মাইয়ুতিল্লাহ আর রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। ও নবী বলে দাও, যারা আমি আল্লাহ আমাকে নির্দেশ মেনে চলবে, আপনাকে যারা ভালোবাসবে, জীবন মরণ দিয়ে জীবন দিয়ে আপনারে যারা ভালোবাসবে, ও নবী বলে দাও তারা নবী রাসূল এবং শুহাদায়ে আজমাইন এবং সিদ্দিকিন শহীদের সাথে একই জান্নাতের মধ্যে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং রাসূলকে ভালোবাসলে আপনি আমি রাসূলের সাথে একই জান্নাতে থাকতে পারবো। আরেকবার বলুন সুবহানাল্লাহ। সুতরাং এহ জীবনে নবীকে না দেখলেও আমরা আশা রাখি পরবর্তী জীবনে আখিরাতের ময়দানে আমার রবকে আমি দেখতে পাবো, আপনার আমার রসুলকে আমরা দেখতে পাবো। বলুন আমিন। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আমরা দেখতে পাবো, নাকি বলেন? আশা তো রাখি। আচ্ছা, এবার আপনি আসুন, এই যে রবিউল আউয়াল, এই মাসটা আমাদের অনেক আয়োজন থাকে, লাভ কি তাতে? আর 11টা মাস রসুলের সুন্নাত মানি না, রসুলের নাম নেয়ার অত মানে ফায়দা মনে করি না, যতটা আমরা এই ঈদে মিলাদুন নবীতে করে থাকি। বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুগণ আমার, কবরে রস করে কোনো লাভ হবে না। নামাজ যদি আপনি না পড়েন, রোজার রস শুনে আপনার কোনো লাভ হবে না। বিড়ি যদি টানেন, হজের রস শুনে আপনার কোনো লাভ হবে না। পরের সম্পত্তি যদি মেরে খান, আর আপনি মনে রাখুন, যাকাতের রস শুনে আপনার কোনো লাভ হবে না। সুদ যদি বন্ধ না করেন বন্ধুগণ আমার, আর আপনি মনে রাখুন, মা বাবা চোখের পানি ফেললে আপনার মা বাবা রস শুনে কোনো লাভ হবে না। আর আপনি রসুলের প্রেমে মত্ত হলে কোনো লাভ হবে না। সুন্নত যদি আপনি না মানেন, সুন্নত বলতে আমরা এই কাপড়ের টুপিকে বুঝি, কিন্তু রসুল কাপড়ের টুপি মাথায় দিয়েছেন, কিন্তু বদর প্রান্তরে, ওহদের প্রান্তরে আপনার আমার নবী হেলমেটের টুপি পড়েছিলেন। আমার নবী, আপনার নবী, তিনি এই মেশক ধরেছেন ডান হস্ত দিয়া, তিনি নিজের দাঁতে তিনি শাম দিয়েছেন, তিনি মেশক করেছেন তার মেশক দিয়া। ও বন্ধু, এই রসুলের মেশক যদি দাঁত ঘষলেই, যদি আমরা দাঁত ঘষলেই যদি এটি রসুলের সুন্নত পালন হয়, এই ডান হস্ত দিয়া আপনার আমার নবী আখিরি জামানার পয়গম্বর বদরহদ খন্দকে এই ডান হাত দিয়া তরবারি ধরে আল্লাহর পথে লড়াই করেছেন। মেশক করা যদি সুন্নত হয়, তরবারি ধরা হলো সুন্নাত। টুপি মাথায় দেওয়া যদি সুন্নত হয় রে, তাহলে হেলমেটের টুপি মাথায় দেওয়া সুন্নত। জুব্বা পরা যদি সুন্নত হয়, রসুল যুদ্ধের ময়দানে লোহার জামা পরেছিলেন, লোহার বর্ম পরেছিলেন। বন্ধু, সহজ যে সুন্নাত তুমি সেটি তুমি মানবে, আর কঠিন সুন্নাত তুমি মানবে না, তুমি রসুলের উম্মত হতে পারবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم আল্লাহু আকবার। আল্লাহ বলে নবী শোনো, আমাকে ভালোবাসতে হলে দুনিয়ায় তোমাকে ভালোবাসে আমার কাছে আসা লাগবে। তাহলে পিছনে যত অপকর্ম করেছে, পাপ কর্ম করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব পাপ মোচন করে দিয়া তাকে আমি জান্নাতে পৌঁছে দেব। বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না, সুন্নাত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। সুন্নাত ছাড়া রসুলের অনুসরণ করা গেল না রে। সুন্নাত মানে হলো রসুল যা করেছেন তাই আপনি আমাকে করতে হবে। রসুল মানে হলো নেতা, রসুল মানে হলো লিডার। রসুল যে পথ দিয়ে গিয়েছেন আপনাকে সে পথ দিয়ে যেতে হবে, নয়তো অনুসরণ করা হলো না রে। আপনার দলে যে লিডার থাকে, লিডার সামনে যায় আর কর্মীরা যদি বাম দিকে ডান দিকে চতুর্দিকে ছড়িয়ে যায়, তাহলে ওই লিডার অখুশি হয়ে যায়, লিডার আকম্বিত হয়ে যায়। রসুল যে পথ দিয়ে গিয়েছেন, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় রসুল গিয়েছেন, আর আপনি আমি যদি রসুলের পথে না যেয়ে আবু জেহেলের পথে যাই, এহ জীবনেও আমরা আর রসুলের উম্মত হতে পারবো না। বলেন ঠিক কিনা? সুন্নাত শুধু সহজ সুন্নাত নয়, কঠিন সুন্নাত আপনারে মানতে হবে। আপনি কি জানেন? আরো কিছু সুন্নাত রয়েছে, আপনি কি জানেন? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? বলেন ঠিক কিনা? সুন্নাত মান قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا। রসুলকে আল্লাহ পাক বলেছেন, রসুল শোনো, প্রচার করো। এটি তোমার পক্ষে কঠিন মনে হয়, কিন্তু কঠিন নয়। তোমার পূর্বে যত নবী রসুল এসেছেন সকলের জন্যে আমি দিন প্রচার করাটা আমি এমনই বাধ্যতামূলক করেছিলাম, আপনার প্রতি আমি বাধ্যতামূলক করে দিয়েছি। রসুল শুনে রাখো, দিনের পথে থাকলে কষ্ট হবে, মানুষে কষ্ট দেবে, নানান কটু কথা বলবে, মিথ্যা অপবাদ দেবে। মন খারাপ করে কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। আমার পথে থাকতে গেলে, দিন প্রচারে কাজ করতে গেলে বাধা বিপত্তি আসবে। বলেন ঠিক কিনা? সুতরাং রসুলকে যারা ভালোবেসেছেন, সব থেকে বেশি যারা ভালোবেসেছেন তারা হলো যুবকেরা। রসুলের সর্বপ্রথম পুরুষদের মধ্যে যিনি ইসলাম কবুল করেছেন তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স তার 8 বছর। আর নারীদের মধ্যে সর্বপ্রথম আম্মা জান আয়েশা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম কবুল করেছিলেন। আবু তালিবের পুত্র হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীকে আলী কি বেশি জানতেন না আবু তালিব বেশি জানতেন? নিশ্চিত আবু তালিব বেশি জানতেন, কিন্তু বুড়া বলে, চাচা বলে ভাতিজার আনুগত্য করেন নাই মনের অহংকারের কারণে। নবুয়ত মানি আমার ভাতিজা মোহাম্মদ নবী ঠিক আছে, কিন্তু তারে আমি নবী বলবো, তারে আমি মেনে চলবো, এই অহংকারের কারণে আবু তালিব ঈমান আনে নাই, জাহান্নামী হয়ে গেল। অথচ নিরহংকারী তারই পুত্র অবুজ শিশু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করে জান্নাতি হয়ে গেলেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। দাদা ভাইরা আমার, যুগে যুগে কালে কালে এই যুবকরা ইসলামের জন্য দাঁড়িয়েছে। এই ইসলাম যে মূল ভিত্তি, ইসলামের যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন দাঁড়িয়ে রয়েছে যুবকদের রক্তের উপরে। ও কাহিনীতে আমি যেতে চাচ্ছি না। বদরের প্রান্তরে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন, তার মধ্যে 8 জন যুবক আর 6 জন হলো বয়স্ক। সুতরাং যুবকদের রক্তের উপরে ইসলাম ওই বদরের প্রান্তরে দাঁড়িয়েছিল। আজও পর্যন্ত ওই গাজায় ইসলাম দাঁড়িয়ে রয়েছে যুবকদের উপরে। ইরানে ইসলাম দাঁড়িয়ে আছে এই যুবকদের জন্য। আবারও প্রমাণ করেছে
5ই আগস্টে বাংলাদেশে ইসলাম টিকে আছে এই যুবকদের কারণে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। যুবকদের কারণে। যুবকরা যেখানে মাথা দিয়েছে সেখানেই তাদের অধিকার আদায় করতে পেরেছে। সম্মানিত ভাইয়েরা আমার, ও তরুণ যুবকেরা, কলিজার টুকরা সন্তান তুল্য যুবকেরা, শুনে রাখো, তোমাদের গর্ব করার বিষয়, তোমাদের মতো একজন যুবক, নাম তার হলো আব্দুল লজ্জা, চাচার একমাত্র ভাতিজা। চাচা ছিল নির্বংশ, সন্তানাদি তার ছিল না। চাচার একমাত্র উত্তরাধিকার ছিল আব্দুল লজ্জা। আব্দুল লজ্জা ছোট্টবেলায় তার বাবা মারা গিয়েছিলেন, মা অন্যের ঘরে চলেছেন। চাচার সংসারে আব্দুল লজ্জা তিনি খাটাখাটনি করতেন, উট চড়াতেন, দুম্বা চড়াতেন, বকরি চড়াতেন চাচার সংসারে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আব্দুল লজ্জা কানে চলে গেল যে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। মনে মনে তিনি চিন্তা করেছেন, রাসূল যেহেতু মদিনায় এসেছেন, আমি রাসূলের কাছে যাব আর আমি তার হাতে হাত দিয়া ইমানের কালিমা পড়ব। কিন্তু অপেক্ষা করতে লাগলেন, একমাত্র চাচাকে সাথে নিয়ে ইসলাম কবুল করবেন আর মুসলমান হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এই খবর চলে গেছে চাচার কাছে। এই চাচা ছিল খ্রিস্টান একজন ধর্মযাজক। ওই চাচার কাছে খবর চলেছে। চাচা তখন বলল, আব্দুল লজ্জা, আমি শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করে ফেলেছ। আব্দুল লজ্জা বলল, চাচা যান, আপনি যা শুনেছেন ঠিকই শুনেছেন, কিন্তু আমি ইমানের কালিমা পড়ি নাই। আমার মনে বড় আশা, আমার বাবা নাই, আমি এতিম মানুষ, আমার বাবা নাই, আমার গার্ডিয়ান নাই, মা চলেছে অন্যের ঘরে থাকে, একমাত্র অভিভাবক আপনি। আমার মনে বড় আশা রে, আপনি আর আমি একই সাথে আখিরি জামানার পয়গম্বরের হাতে হাত দিয়া ইমানের কালিমা পড়ব। বলুন সুবহানাল্লাহ। এ কথা শুনতে আব্দুল লজ্জার চাচা অহংগর্বশত বলল, ভাতিজা শুনে রাখো, তুমি কি বলছো কি জানো? তুমি শুনে রাখো, আমি মুসলমান হব না, আমি খ্রিস্টান থেকে যাব। তখন আব্দুল লজ্জা বলল, চাচা শুনে রাখো, আমি কেবলমাত্র এতদিন অপেক্ষা করেছি আপনাকে সাথে নিয়ে আমি মুসলমান হব বলে। আপনি যখন আপনার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আপনি মুসলমান হবেন না, তাহলে আমার সিদ্ধান্ত আপনি জেনে নিন। আমি আপনার এই দরবার ছেড়ে, আমি আপনার সংসার থেকে আপনার সমস্ত সম্পদের লোভ বাদ দিয়া আমি আমার কলিজার টুকরা নবীজির মক্কা, নবীজির মদিনায় আমি বাদবাকি জীবনটা নবীজির কদম মোবারকে আমি কাটাতে চাই। বলুন সুবহানাল্লাহ। চাচা বলল, শোনো, এর মানে কি তুমি বোঝো? বলো, অবশ্যই বুঝি। বললো, তোমাকে সমস্ত সম্পত্তি থেকে মাহরুম করা হবে। বললো, আমি পরোয়া করি না, বাড়ি থেকে যা কিছু ছিল একটা পটলাই করে নেই, চাচার পায়ের কাছে ফেলে দিল। আব্দুল লজ্জা বলল, চাচা যান, বাবা নাই দুনিয়ায়, মা অন্যের ঘরে চলেছে সংসার করে, একমাত্র অভিভাবক আপনি, আর জীবনে হয়তো আপনার সাথে আমার দেখা সাক্ষাৎ হবে না রে। নবীজির কাছে চলে যাব, সোনার মদিনায় চলে যাব রে চাচা। একবার কেবলমাত্র আপনি আমারে একটু হাসি মুখে বিদায় দিন, আমি সোনার মদিনায় যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। চাচা বলল, ভাতিজা শোনো, তুমি কি মনে করেছো সব তুমি দিয়েছো? না, সব দাও নাই। তোমার যে পরনের লুঙ্গিটা রয়েছে, মদিনায় যদি যেতে হয়, রাসূলের কাছে যদি যেতে হয়, ওই আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের কাছে তোমার যদি সময় কাটাতে হয়, তাহলে পরনের লুঙ্গি কেন, আমার টাকায় কেনা লুঙ্গি কেন খুলে দিয়ে ওই মদিনায় যেতে হবে। বলুন নাউজুবিল্লাহ। বন্ধুগণ, আমার চোখের পানি ধরে রাখা দেয়। আব্দুল লজ্জা কোনো দিশা না পেয়ে তিনি চিন্তা করলেন রাসূলের ছবির দিকে একবার, আর লুঙ্গির দিকে একবার তিনি তাকালেন, আর চক্ষু বুঝে রাসূলকে একবার কল করে নিয়ে আসলেন। তিনি মনে করলেন, ইজ্জত দিতে পারি কিন্তু রাসূলের সঙ্গ ছাড়তে পারি না। বলুন সুবহানাল্লাহ। তিনি ডান হাত দিয়ে লুঙ্গি কানা টান দিলেন, খুলে ফেললেন, গিটা খুললেন। বাম হাত দিয়ে তিনি নিজের লজ্জাস্থান তিনি চেপে ধরলেন। এরপরে ওই লুঙ্গি খানা আপন চাচার পায়ে ফেলে দিয়ে দুই হাত চেপে দিয়ে
আব্দুল লজ্জা মায়ের কাছে চলেছেন। মাকে বলল, মা গো, ইসলামের জন্য চাচা সব কিছু কেড়ে নিয়েছে। মা ঘর থেকে যুবক ছেলের কাণ্ড দেখে লজ্জায় চোখ ঢেকে ফেলেছে। বললে, বাবা তোর লুঙ্গি কানা কে খুলে নিল রে? মাকে আব্দুল লজ্জা বলল, আম্মা জান, ওই চাচা আমার সাথে এমন নিষ্ঠুর ব্যবহার করেছে। রসুলকে ভালোবাসার কারণে আমার চাচা আমার পরনের লুঙ্গি কানো খুলে নিয়েছে। মা গো, ঘরে কি কিছু আছে আমারে দেওয়ার মতো? আমারে কিছু দাও। মা ঘর থেকে তার বাবার আমলের একখানা কম্বল আব্দুল লজ্জাকে উদ্দেশ্য করে বাইরে নিক্ষেপ করে দিল। আব্দুল লজ্জা ওই কম্বলখানা দুখণ্ড করলো, একখানা গায়ে দিল আর একখানা পরনে পড়লো। এরপরে মায়ের কাছ থেকে বেঁধে নিল। বলল, মা গো, জনম দুঃখিনী মারে, বাবা নাই, একমাত্র অভিভাবক তুমি, আর অভিভাবক আমার চাচা। চাচা আমারে দূর করে তাড়িয়ে দিয়েছে। মা গো, তুমি আমারে তাড়িয়ে দিও না, তুমি আমারে হাসি মুখে বিদায় দাও। সোনার মদিনায় নবী পাকের কদম মোবারকে বাদ বাকি জীবনটা কাটাতে চাই। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। মা বলল, বাবা যারে যা, তোর বাবা নাই, আমিও এমন একটা ঘরে গিয়েছি তোরে দেখতে পারে না। এতিম তুই, আর এতিমের এতিম হলো জনাবে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোর মায়া, তোর মহব্বত সে ছাড়া কেউ বুঝবে না রে বাবা। যা যা যা, আমি তোরে হাসি মুখে বিদায় দিলাম। তোর সাথে হয়তো তোর আর আমার জান্নাতের সিঁড়িতে দেখা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আব্দুল লজ্জা মদিনায় রওনা দিয়েছেন। মসজিদে নববীতে আব্দুল লজ্জা হাজির হয়েছেন। রসুলের চোখে পড়েছেন উস্কো শুষ্ক চুপ, একখানা কম্বল এক খণ্ড, পরার এক খণ্ড গায়ে দেওয়া। নবীজি বুঝতে পেরেছেন, নবী অন্তরের খবরও কিছু না কিছু জানেন। তিনি বুঝতে পেরেছেন এই যুবক সর্বস্ব কোরআনের জন্য হারিয়ে ফেলেছে, সব কিছু ছেড়ে এসেছে। বলল, কে গো তুমি? মনে হয় তুমি দূর থেকে এসেছো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো আব্দুল লজ্জা। কোরআনের জন্য, আপনার মহব্বতের জন্য আমি কিছুই আনতে পারি নাই। লক্ষ কোটি টাকার মালিক আমার চাচা, একমাত্র উত্তরাধিকারী আমি, সব কিছু ছেড়ে দিয়াম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার মহব্বতে আর কোরআনের মহব্বতে সব কিছু ফেলে আপনার কাছে চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, এ কথা বলতে গেলে কবির ওই শায়েরের কথা মনে পড়ে গেল। 11,000 জানে শুদায়ে নাজদ মাব, 11,000 জানে শুদায়ে নাজদ মাব, মিং ফিদা কর দে মোর আবরায়ে কুরআন। বলুন সুবহানাল্লাহ। কবি বলেন, আমার যদি হাজারো প্রাণ থাকতো রে, আমি কোরআন প্রতিষ্ঠার জন্য, এই কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য আমি 1000টা জীবন কোরআন প্রতিষ্ঠার জন্য আমি শহীদ করে দিতে পারতাম। বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, নবীজি বলেন, আব্দুল লজ্জা তুমি শোনো, নামটা এত সুন্দর তোমার। আমার মহব্বতে, কোরআনের মহব্বতে তোমার সমস্ত সম্পত্তির লোক তুমি বিসর্জন দিয়েছো রে। তোমার ইসলাম গ্রহণে আমি এত বেশি খুশি হয়েছি যে আব্দুল লজ্জা নাম তোমার হতে পারে না, ওটি হলো একটা মূর্তির নাম। আজকে থেকে তোমার নাম হবে আমার জনম দুঃখী বাবা, যার চেহারা আমি দেখি নাই, জন্মের পূর্বেই বাবার হারিয়েছি। ওই আমার বাবা আব্দুল্লাহর সাথে তোমার নামটা আমি লিখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের সব সময় তিনি ভালোবাসতেন। বন্ধুগণ আমার, এরপরে রসুল সব হারানো যুবককে তিনি আসামের সুপার মধ্যে তিনি ভর্তি করে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার বিপক্ষে নালিশ করেছিলেন, মামলা দায়ের রসুলের কাছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্দুল লজ্জা এত বেশি জোরে কোরআন তেলাওয়াত করে যে তার চিল্লানির জ্বালায় আমাদের রাত্রিতে ঘুম আসে না। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, তোমরা তাকে দোষ দিও না, তার কোরআন তেলাওয়াতে বাধা দিও না রে। এই কোরআনের জন্য আব্দুল্লাহ তার পরনের লুঙ্গি এখানে আনতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। আব্দুল লজ্জা সর্বস্ব হারিয়েছে। বন্ধুগণ আমার, এই আব্দুল লজ্জা এমন সময় তিনি ইসলাম কবুল করেছিলেন। তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। নবীজি সম্পদ চাইলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 900 উট দান করলেন, 100 ঘোড়া দান করলেন, 25 কেজি স্বর্ণ দান করলেন। যা ছিল ওমর অর্ধেক দান করলেন, আর আবু বকরের যা ছিল সব কিছু দান করেছিলেন। কিন্তু ওই আব্দুল লজ্জা নাম পরিবর্তন করে নাম হয়েছে আব্দুল্লাহ।
আব্দুল্লাহ কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তাবুকের যুদ্ধ সরঞ্জাম কেনার জন্য অনেকে তো অনেক কিছু দিল রে, কিন্তু আমি তো কিছুই দিতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ, আমারে তো কিছু নাই, আপনার দরবারে যা কিছু আসে তাই আমি অল্প অল্প খেয়ে জীবন ধারণ করে আছি, আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন তাবুকের প্রান্তরে নিজের দামি জীবনটা আমি বিসর্জন দিতে পারি। বলুন সুবহানাল্লাহ।